আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুসাফির মিশনের আরেকটি পবিত্র পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা মূলত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস বা তার সংগ্রামী জীবন সম্পর্কে জানব। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ ভিডিওটি দেখার পর আপনাদের দ্বীনের পথে আসতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। 1400 বছর আগে পবিত্র মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে একটি অলৌকিক আলো এই পৃথিবীকে মুগ্ধ করেছিল। নবীর মহৎ ও ধার্মিক মা আমিনা মৃদু বাতাস অনুভব করেছিলেন, কারণ ফেরেশতারা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আনন্দিত হয়েছিল। আল্লাহ তাকে বিশ্ববাসীর জন্য রহমতের মা হিসেবে মনোনীত করেছিলেন। কাবা, আল্লাহর পবিত্র ঘর, একটি নবজাতকের উপস্থিতিতে ধন্য হয়েছিল। মানব ইতিহাসের গতিপথ পরিবর্তন করার জন্য নির্ধারিত একটি শিশু। তার নাম ছিল মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। তার বংশধারা হজরত ইসমাইল এবং হজরত ইব্রাহিম থেকে পাওয়া যায়। যুবক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের প্রেমময় যত্নে এবং পরে তার চাচা আবু তালিবের দ্বারা বেড়ে ওঠেন। এমনকি তার প্রাথমিক বছরগুলিতেও তিনি ব্যতিক্রমী চরিত্র, প্রজ্ঞা এবং সততা প্রদর্শন করেছিলেন। সে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ডাকনাম অর্জন করেছিল। একজন মেষপালক হিসাবে তিনি মক্কার লোকদের ভেড়ার প্রতি যত্নবান ছিলেন। প্রতিটি জীবন্ত প্রাণীর প্রতি সমবেদনা দেখিয়েছিলেন। তার হৃদয় ছিল বিশুদ্ধ এবং তার আত্মা সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত ছিল। তিনি প্রায়শই হীরা গুহায় নির্জনতা খুঁজতেন, মহাবিশ্বের রহস্য এবং আল্লাহর একত্বের প্রতিফলন ঘটাতেন। 40 বছর বয়সে রমজানের বরকতময় মাসে যখন হীরা গুহায় ফেরেশতা জিবরাইল তার সামনে হাজির হন, প্রথম স্বর্গীয় প্রত্যাদেশের মাধ্যমে আল্লাহ মানবজাতিকে কুরআনের উপহার দিয়েছিলেন, যা সমগ্র মানবজাতির জন্য তার চূড়ান্ত এবং চিরন্তন সত্যবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসেবে নিযুক্ত করা হয়েছিল। মানবজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করার জন্য মনোনীত করা হয়েছিল। সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত নাজিলের সাথে সাথে তিনি বিশ্বে ইসলামের বাণী প্রচারের জন্য নির্বাচিত বাহক হয়ে ওঠেন। ভাই ও বোনেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও প্রাথমিক জীবন ছিল প্রজ্ঞা এবং মমতায় ভরা। তার শান্তি, ন্যায় বিচার ও ঐক্যের বার্তা যুগে যুগে অনুপ্রাণিত হয়ে চলেছে। আসুন আমরা তার পদাঙ্ক অনুসরণ করি, প্রেম, করুণা এবং বোঝাপড়ার মূল্যবোধকে মূর্ত করে, যেমন আমরা বিশ্বের আলোর বাতিঘর হওয়ার চেষ্টা করি। আমরা যেন তার জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা লাভ করি এবং আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের পথে পরিচালিত করুক। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।